বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2022 ডিএলএড মামলার আপডেট নিয়ে বারবার কমেন্ট করেছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমি দিচ্ছি। এবং যারা 2022-এর প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট আছো এবং যারা 2023-এ প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছো, তো দেখো তোমাদের যে আগামী নিয়োগটা হবে, তো সেই নিয়োগটা কিন্তু এই 2022 ডিএলএড মামলার উপরে অনেকটাই নির্ভরশীল রয়েছে। তাই 2022 ডিএলএড মামলার কী আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের সকলকে জানা উচিত। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি 2022 ডিএলএড মামলার যে আপডেট রয়েছে সেই আপডেটটা নিয়ে ডিসকাস করব। তাই তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবে, ধৈর্য ধরে দেখবে, কারণ আমি অনেক কিছু বিশ্লেষণ করব এই ভিডিওতে। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানো যে আমাদের চ্যানেল সবসময় তোমাদের পাশে থাকে এবং এই রকম লেটেস্ট আপডেট আমরা কিন্তু সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডায়েরি নাম্বার 2128720223 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, এটাই কিন্তু 2022 ডিএলএড মামলা। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি কবে এই মামলাটা লিস্টেড হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই মামলাটা কিন্তু ফাইনাল লিস্টেড হয়ে গেছে 3রা সেপ্টেম্বর 2024, অর্থাৎ আগামী মঙ্গলবারে। এবং তোমরা একটা জিনিস বারবার তোমাদেরকে আমি বলেছি যে বারবার কিন্তু বেঞ্চ চেঞ্জ হচ্ছে। দেখো এই মামলাটার যেটা অ্যাপ্রুভাইড বেঞ্চ ছিল সেটা কিন্তু মাননীয় বিচারপতি হিমা কোহলি এবং রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। তবে বর্তমানে এই মামলাটা লিস্টেড হয়েছে মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে। তো এখান থেকে কি আপডেট আসবে কি না আপডেট আসবে সেটা কিন্তু আমরা এখনই শিওর বলতে পারি না। তবে আমরা প্রার্থনা করব যে এই মামলাটা যেন তাড়াতাড়ি নিষ্পত্তি হয়। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে CL নাম্বার 51 রয়েছে, অর্থাৎ লাঞ্চের পরেই, লাঞ্চের পরেই কিন্তু এই মামলাটা শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেক সময় 51 লাঞ্চের আগেও কভার হয়ে যায়। তো দেখা যাক কী হয়, যেটা আপডেট আসবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এবার এই 2022 ডিএলএড মামলা নিয়ে তোমরা অনেকেই অনেক কিছু বলেছিলে, বিশেষ করে যারা 2024-এ একটু ভুল বললাম, যারা 2022 এবং 24 সেশনে যারা ডিএলএড করছো, তোমরা কিন্তু অনেকেই আমাকে বলছো যে নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, তো সেখানে 22-24 সেশনে যারা ডিএলএড করছে তারা চান্স পাবে কি না। তো দেখো তোমাদের ভবিষ্যৎও কিন্তু এই 2022 ডিএলএড মামলার উপরে নির্ভর করছে, কারণ 2022টা যদি জিতে যায় তাহলে কিন্তু তোমরা সুযোগ পাবে, আর 2022টা যদি হেরে যায় তাহলে কিন্তু তোমরা সুযোগ পাবে না। ওকে, এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় তোমাদের সামনে বললাম, আর এটাই একটা বড় বিষয়। তো এবার কি আসছে জাজমেন্ট সেটা অবশ্যই আমি তোমাদেরকে শোনাবো, আর দেখা যাক কি হয়। আমরা প্রার্থনা করবো যে 3রা সেপ্টেম্বরে এই মামলাটা নিষ্পত্তি হয়ে যাক। আশা করি যদি 3রা সেপ্টেম্বরের মধ্যে পরশুদিন যদি এই মামলাটা নিষ্পত্তি হয়, তো পূজার আগেই কিন্তু 2022 ডিএলএডদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই আসবো, তবে তোমরা কিন্তু আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।